দেওয়া আদরের নাম খুকু। নামটা স্কুল কলেজের খাতায় লালিত হয়েছে শিখা ভট্টাচার্য হিসেবে। তার বাইরে কারোর কাছে তিনি বৌদি। বৌদি, হ্যাঁ বল। কেমন আছো? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি। অনেকদিন আসিসনি ব্লুমিং বার্ডে। আসবো, এবার একদিন নিশ্চয়ই আসবো। তার বাইরে কারোর কাছে তিনি মামি বা আন্টি, আর কারোর কাছে তিনি হয়ে উঠেছেন বুয়া। বাবলি, বাবলি, কোথায় গেলি তুই? আয় এখানে, স্টুডেন্টসরা সব ওয়েট করছে তো। এই বাবলিকেই 6 মাস বয়সে তার মায়ের কাছ থেকে আপন করে পেয়েছিল বুয়া। এইভাবেই বুয়া আর বাবলির পথ চলা যেন ঈশ্বর বেঁধে দিলেন এক বন্ধনে। তারপর তিনি কারোর কাছে বম্মা, কারোর কাছে আরো কত কি। শিখা এই নামটার মধ্যেই লুকিয়ে আছে সেই জীবনী শক্তি, যা আলোকিত করে তোলে ভূমণ্ডল। সঙ্গে সংগ্রামী আদর্শ ছিল তার জীবনের অন্যতম পাথেয়। সময়ের নিয়মে বিবাহ বন্ধনেও আবদ্ধ হলেন শিখা। জীবনের শুরুটাই মনে হয় জীবন দর্শন আদর্শকে তুলে ধরা। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। আর তাই জীবনের শুরুটা হয়েছিল শ্রীরামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল থেকে, যে স্কুলের সঙ্গে মিশে আছে ভগিনী নিবেদিতার মানুষ গড়ার আদর্শ, স্বামীজির মাতৃজাতিকে শিক্ষিত করার স্বপ্ন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রী শ্রী মা শারদার আশীর্বাদ। সেই আদর্শই প্রতিফলিত হয়েছিল পরবর্তী জীবনে। শারদা মা যেমন সন্তান ধারণ না করেও জগৎ জননী, শিখাদেবীও তেমনই ছিলেন অনেকের বেঁচে থাকার ছত্রছায়া। ঠিক যেন মায়ের কোল, আঁচল পেতে দিয়েছিলেন সবার জন্য। যুক্ত হয়েছিলেন
এডুকেয়ার ইনস্টিটিউশনে এবং পরবর্তীকালে 1977 সালে ব্লুমিং বার্ড নামক মন্টেসরি স্কুলের সূচনা হয়। এই ভাবধারায় তার পাশে ছিলেন তার ভাই প্রদীপ রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে উচ্চতর শিক্ষায় এবং বিএড করা মেয়েটি ভাবতে আরম্ভ করলেন তাদের কথা। নিঃস্ব শিশুরা এবং স্থানীয় শিক্ষার্থীরা পেল বিনামূল্যে শিক্ষা। আন্টি, ও আন্টি, আরে আয় আয়, এদিকে আয়। আন্টি কেমন আছো? আমি ভালো আছি সোনা, তোরা কেমন আছিস? শরীরের নিয়মেই শরীর ভাঙতে আরম্ভ করলো বুয়ার। তখন বাচ্চাদের সঙ্গ পাওয়ার জন্যে তিনি মন্টেসরি স্কুল বন্ধ করে শুরু করলেন ক্রেজ। আর বান্টির সঙ্গে বিকেলবেলা শুরু হলো ছোট্ট বাচ্চাদের টিউশন পড়ানো। আজীবন রবীন্দ্র অনুরাগী শিখা নিজেকে দেবালয়ের প্রদীপ করেই তুলে ধরেছিলেন। ভরতনাট্যম নৃত্যশৈলী, সৃজনশীল ভাবধারা, পাশ্চাত্য নৃত্য, অভিনয়, অঙ্কন, আবৃত্তি এবং নিয়মিত নাটক চর্চা যেন গুরুদেব রবীন্দ্রনাথকে আরতি করার মঙ্গল দ্বীপ। পরবর্তীকালে ব্লুমিং বার্ড স্কুলে শিক্ষক হিসেবে এলেন নৃত্যগুরু শ্রী সুজয় ঠাকুর। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এমন কিছু মানুষ ছিলেন যারা আজ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের প্রথম পথ চলা শুরু হয় শিখা বৌদির হাত ধরেই। যেমন নৃত্যশিল্পী সুজয় ঠাকুর, সুব্রত ঠাকুর, যার পোশাক ভাবনাই শুরু হয় শিখা বৌদির কাছে। এলেন মঞ্জুষা ঠাকুর, অভিনেতা এবং ওয়েস্টার্ন ডান্স স্কুলের শুরু এখানেই টোটা রায়চৌধুরীর হাত ধরে। সঙ্গে ছিলেন তার ভাই গোরা রায়চৌধুরী। বলিউড ক্লাস স্টার্ট হয়েছিল বাবলির হাত ধরে। আর সঙ্গে ছিল বুয়ার প্রিয় বান্টি ওরফে এখনকার ডক্টর আনন্দ শর্মা। তার ডাক্তার হওয়ার কৃতিত্বও কিন্তু বুয়ারই। বুয়া চাইতো তার বান্টি একদিন মস্ত বড় ডাক্তার হবে। বুয়া, বুয়া, রেজাল্ট বেরিয়ে গেছে বাবা? হ্যাঁ। ও ঠাকুর, দেখবি একদিন তুই মস্ত বড় ডাক্তার হবি বাবা, মস্ত বড় ডাক্তার।
পাড়ার দুর্গাপুজো কিংবা রবীন্দ্র জয়ন্তী, সব কিছুর মধ্যমণি ছিলেন শিখাদি, আর সকালবেলার সাথী বায়ুসেবী। প্রতি বছরের নাটকে ওনার অভিনয় মুগ্ধ করত সকলকে। সকলেই শ্রদ্ধা করতেন শিখাদিকে। আজ তাকে স্মরণ করতে পেরে আমরা ধন্য। সময় আর পৃথিবীর অমোঘ নিয়ম তাকে চোখের আড়াল করলেও আমরা জানি তিনি আছেন প্রতিনিয়ত, আজও আমাদের মননে, আমাদের অনুভূতিতে। তিনি চাইতেন তার বান্টি আর তার বাবলি তার ব্লুমিংবার্ড পরিবারকে নিয়ে এগিয়ে চলুক এক স্বপ্ন পূরণের দিকে। তাই তো চলে যাওয়ার 4 মাস আগে তিনি লিখেছিলেন এই কবিতাটি। আজ সেটাই যেন সত্যি হয়ে উঠল আমাদের সকলের কাছে। আমি আছি। আমি এক বৃদ্ধ বটগাছ, দাঁড়িয়ে রয়েছি এক বিশাল অস্তিত্ব নিয়ে। আমার চারপাশে অনেক ছোট ছোট গাছ আমায় জড়িয়ে ধরেছে। আমার কোটরে বাসা বেঁধেছে নানা রকম পাখি। ওদের কলরব আমি উপভোগ করি। আমার অনেক পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, কিন্তু আবার নতুন সবুজ পাতা গজাচ্ছে। শুধু বারে বারে স্বপ্ন দেখি, এই বুঝি নিষ্ঠুর কাঠুরিয়া আসছে কুঠার নিয়ে, দেবে আমার গোড়ায় ঘা। উড়ে যাবে সব পাখি, ঝরে যাবে সব ডালপালা। শুধু আশায় আছি শিকড় থেকে জন্ম নেবে আবার নতুন আমি, আবার ছড়িয়ে দেবে ডালপালা চারিদিকে। বলবো আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো এই নতুন পাতায়, পাখির বাসায়। তোমরা আমায় চিনতে পারবে তো? আধারের গায়ে গায়ে পরশ